আজকে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে দাদা ইনভেস্টমেন্ট কেন করব। আমি বলি ভাই, টাকা যদি তুমি জমিয়ে রাখো তাহলে টাকা দিন দিন কী হয়, ক্রয় ক্ষমতা কমতে থাকে। ব্যাংকেও রাখলে প্রায় একই জিনিস আমরা দেখতে পাই। তার কারণ হচ্ছে কি, ইনফ্লেশন। আজকের দিনে ভারতে ইনফ্লেশন প্রায় 6.5 to 7%। সেখানে আমরা যদি এডুকেশন ইনফ্লেশন দেখি সেটা প্রায় 11 থেকে 12%, এবং হসপিটাল ইনফ্লেশন দেখি সেটা প্রায় 16-17%। তো এই 6.5 বা 7% যে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ইনফ্লেশন আমরা দেখতে পাই, সেটা এডুকেশন এবং হেলথ ইনফ্লেশন বাদ দিয়েই ধরা হয়। তো আজকে টাকা আমরা যেখানেই রেখে দিই সেখানে তার যদি ক্রয় ক্ষমতা দিন দিন কমতে থাকে, তাহলে আমরা টাকার ভ্যালুকে ধরে রাখতে পারবো না। ইনভেস্টমেন্টের উদ্দেশ্য কিন্তু টাকার শুধু পরিমাণ বা ভ্যালু বাড়ানো নয়, তার ভ্যালুকে ইনট্যাক্ট রাখা, ধরে রাখা। মানে আজকে বাজারের যা ক্রয় ক্ষমতা 100 টাকা রয়েছে, আজ থেকে 1 বছর 2 বছর বা 3 বছর পরেও যেন আমার সেই টাকার 100 টাকার যে ভ্যালুয়েশন আজকে আছে সেটা যেন আমার সেই ভ্যালুয়েশন ইনট্যাক্ট থাকে, এবং এরপরে যদি আমরা কিছুটা ভ্যালু বাড়াতে পারি বা পরিমাণে আমাদের টাকার অংশ বাড়ে, সেটা আমাদের জন্য ভালো। আমরা অ্যাজ এ মানুষ, আমাদের প্রত্যেকের কাছে 24 ঘন্টা সময়। তার মধ্যে আমরা 8 ঘন্টা কাজ করি, 8 ঘন্টা ঘুমাই, এবং 8 ঘন্টা আমাদের অন্যান্য কাজে চলে যায়। যদি ভাবুন এরকম একটা পরিস্থিতি বা সিস্টেম আপনার কাছে আসে যেখানে আপনার টাকা আপনার জন্য 24 ঘন্টা পরিশ্রম করে এবং সে তার ভ্যালুয়েশন বাড়ায়, তাহলে কেমন হয়? তাহলে নিশ্চয়ই সবার জন্য এটা খুব ভালো হয়। ইনভেস্টমেন্ট হচ্ছে সেরকমই একটা দিক। আর যত তাড়াতাড়ি শুরু করবেন, ইনভেস্টমেন্টের যে মেন শক্তি কম্পাউন্ডিং, সেটা তত তাড়াতাড়ি কাজ করবে। আজ এই কম্পাউন্ডিংকে আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের ইনভেস্টমেন্টের রিটার্ন খুব ভালো হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো ফাইন্যান্সিয়াল প্রসপেক্টের দিকে এগিয়ে নেবে। তাহলে আর দেরি কেন? আপনি শুধু সেভিংস বা টাকা বাড়িতে জমিয়ে না রেখে চেষ্টা করুন এটাকে কী করে ইনভেস্টমেন্ট করবেন, এবং সেই ইনভেস্টমেন্টটাকে কী করে আরও ভালো গ্রোথের দিকে নিয়ে যাবেন। তো আপনারা যারা অলরেডি ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিয়েছেন, একটু কমেন্ট করুন যে তারা কিসে ইনভেস্টমেন্ট করছেন, এবং যারা ইনভেস্টমেন্ট স্টার্ট করেননি তারা ইনভেস্টমেন্ট নিয়ে কী চিন্তাভাবনা করছেন সেটা একটু জানাবেন। ধন্যবাদ।